আজকে যাত্রাপালা হিরণ রায় রচনা রায় রচিত পুরনী যাত্রাপালা সাগর ভাষা, যার শ্রেষ্ঠাংশ অভিনয় করেছেন আপনাদের সুপরিচিত গায়ক নায়ক শেখ মুন্না, গায়িকা নায়িকা মিস সোনিয়া ও সঙ্গে দেখছেন সহশিবৃন্দ। শুরু হচ্ছে আজকে যাত্রাপালা সাগর ভাষা। এক এক করে সমস্ত রাজ্যকে জয় করে আমি হয়েছে মেবারের দিঘি বিজয়ী রাজা রণজিৎ সিংহ। শান্তিপুর অধিপতি রাজা অজয় সিংহ রাজপ্রাসাদে সেনাপতি সঞ্জয় সিংহকে পাঠিয়েছে। গয়াকাঠি সোনার পর আমাদের জয় হয়েছে। শান্তিপুরের খবর এখনো পর্যন্ত আমি পেলাম না। বলো, শান্তিপুরের খবর আমি জানতে চাই। সমস্ত রাজা আপনার বসত্ব স্বীকার করেছে। বাকি রয়েছে শান্তিপুরের রাজা অজয় সিংহ, সে বসত্ব স্বীকার করেনি মহারাজ। সেনাপতি সঞ্জয় সিংহ বললে সেনাপতি সঞ্জয় সিংহ গয়াকাশী সোনারপুর আমাদের জয় হয়েছে, তাই না? বাকি রয়েছে সাদের শান্তিপুর রাজা অজয় সিংহ বলেছে পরাধীনতার রাজভোগ খাওয়ার থেকে স্বাধীনতার শাক ভাত খাওয়াই ভালো। তাই যদি হয়ে থাকে ওর ভাই সিং রাজাকে বন্দি করে এবারের রাজা প্রাসাদে রাখতে পারবে না। যাও, আমার আদেশ এই মুহূর্তে ভূতের ছদ্মবেশ ধারণ করে তুমি যাবে শান্তিপুর অধিপতি রাজা অজয় সিংহ রাজপ্রাসাদে। থাকবে এক এক করে দুটো সওগাত, একটা থাকবে ফুলের মালা, একটা থাকবে উন্নত হাতিয়ার। যদি ফুলের মালা গ্রহণ করে তাহলে তার সঙ্গে হবে আমার মৈত্রিক সম্পর্ক, আর যদি হাতের হাতিয়ার গ্রহণ করে তাহলে তার সঙ্গে আমার বিদ্রোহ। যদি হাতিয়ার গ্রহণ করে বন্দি করে এবারে রাজপ্রাসাদে নিয়ে এই গেছে গরম গোসাইকে পাঠিয়ে দে। রাখো তোমার চাহাই বাহান্ন তাহাইতে বান্ন। নরোত্তম গোসাই শান্তিপুর আর বায়োজিক রাজা অজয় সিংহ আমার প্রতি বিদ্রোহ করেছে, তাই আমি চলে এসেছি সাদের শান্তিপুর জয় করতে। সাদের শান্তিপুর জয় করার আগে আমি চাই একজন বাইজের আমল গান শুনতে চাই। এই মুহূর্তে একজন বাইজির আনয়ন করো। রাজা অজয় সিংহ, আমাকে জানো না আমি কত ভয়ঙ্কর। রাশের কথা কইয়া আমায় কদিন ঘুরাবি, সত্যি কইরা আমায় বউ বানাবি। তোর বুঝে আমি রাখিব মাথা, জুড়িয়ে দেব মনের ব্যথা। জড়িয়ে
জুড়িয়ে দেব মনের ব্যথা নরোত্তম গোসাই, এমন একজন বাইজির আনায়ন করেছো, জানে না নাচতে, জানে না গাইতে, নাচতে যে জানে গাইতে, অথচ গাইতে জানে না, নাচতে জানে না। আমি চলেছি সাদের শান্তিবোধ জয় করে, ফিরে এসে আমি যেন পাই সোনা বাইকে। আমি আপনার ঘরে পূজা হরি রাজুরি গো, দয়া করে কিছু ভিখারির মনে সোহনেন সোহনেন মহা রাজা রাজু দয়া করে কিছু দয়া করে কিছু ভিখারির মনে শান্তিপুর চাবুক মারবেন না ভিখারিকে। বস্ত্র তাকে বস্ত্র দান করুন, যার নেই কোন অন্ন তাকে অন্ন দান করুন। কি নাম তোমার? আমার নাম সত্যবান। জাতিতে আমি জাতিতে ব্রাহ্মণ সত্তা। কি বললে নাম তোমার? সত্যবান। জাতিতে ক্ষত্রিয়। শান্তিপুর জয় করতে, তাই যে নাই কোনো বস্ত্র তাকে বস্ত্র দান করুন, যার নাই কোনো অন্ন তাকে অন্ন দান করুন, যার নেই কোনো আশ্রয় তাকে আশ্রয় দান করুন। নরোত্তম গোসাই, কি বললে? 4 প্রকার ধর্ম, তাই না? তাই যদি হয়ে থাকে এই ভিখারি একমুষ্ট ভিক্ষার জন্য মেবার অধিপতি রাজারা রাজপ্রাসাদে, তাই তোমাকে আমি ভিক্ষা দিতে পারি। তাই মানুষের কর্তব্য আজ অন্নহীনকে অন্নদান, বস্ত্রহীনকে বস্ত্রদান, আশ্রয়হীনকে আশ্রয় দান, আর সবই থেকে বড় ধর্ম প্রার্থীর প্রার্থনা পূর্ণ করা। ঠিকই বলেছো নরোত্তম গোসাই, তুমি ঠিক বলেছো। ওই চেয়ে দেখো ভিখারি, চেয়ে দেখো, ভদ্রে দেখা যায় ধুবলা নদের তীরে আমার চন্দন বন। ওই চন্দন বন আমি তোমায় দান করিলাম। নরোত্তম মশাই, তাতে দেখে দিন নরোত্তম মশাই, আমি এক্ষুনি যাবো সেই চন্দন বনে। আমি চন্দন কাঠের কাঠ সারাদিন ধরে কেটে রাস্তাটি দেখে দিন নরোত্তম মশাই। দয়া হইল
নরোত্তম মশাই, অনেক দেরি হল নরোত্তম মশাই, চলুন এবার এবার আপনি আমায় ওই চন্দনবনের রাস্তাটি দেখিয়ে দেবেন কেমন? চলুন নরোত্তম মশাই, চলুন। তুমি ছাড়া আমার কেউ নেই। তুমি দিয়েছো আমাকে অনেক কিছু, রাজ্য দিয়েছো, দিয়েছো টাকা পয়সা ঘুম গেলো, কিন্তু দিলে না আমাকে তুমি একটি সন্তান। পারলে না তুমি আমার চোখের জল বন্ধ করতে থাকো, পারলে না তুমি। কে রানী? তুমি অসময় এই রাজ সিংহাসনে কেন? আপনি কিসের কথা চিন্তা করছেন? কার কথাই বা চিন্তা করছেন? আমি চিন্তা করছি, ভগবান আমাকে সবই দিয়েছে।